হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অতনু চলে এসেছি তোমার রান্নাঘরে আজকে নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। আজ আমরা বানিয়ে দেখাবো গিমে শাকের চচ্চড়ি কিভাবে বানাতে হয়। তো শুরু করা যাক। প্রথমে আমরা সরঞ্জামগুলো কী কী নিচ্ছি সেগুলো দেখে নিই। গিমে শাক, বড়ি, কাঁচা লঙ্কা, আদা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আলু ও বেগুন ছোট ছোট করে কাটা। সবার প্রথমে আমরা যেটা করব, কড়াইটিকে গরম করে নেব এবং এর মধ্যে তেল দেওয়া আছে। তেলটা বেশ কিছুক্ষণ ধরে এটাকে গরম করব। তেলের ভেতর যে ফেনাটা রয়েছে, ফেনাটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ অবধি তেলটাকে গরম করে নেব। ফেনাটা অনেকটাই কমে এসেছে, মোটামুটিভাবে তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা যে কাটাটা ছিল সেটা দিয়ে দিলাম, এর সাথে আদা বাটাটাও দিয়ে দেওয়া হলো এবং অল্প এর সাথে জিরে গুঁড়ো মিক্স করব। জিরে গুঁড়ো মিক্স করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব ভালোভাবে। এটা মোটামুটিভাবে ভাজা চলছে, এটা বেশ কিছুক্ষণ 2-4 মিনিট অন্তত এটাকে ভাজতে হবে। এরপর এর সাথে ওই ছোট ছোট করে যে আলু এবং বেগুন যেটা কাটা আছে ওটা এর সাথে মিক্স করে দেব। আলাদা আলাদাভাবে আলুটা দিলাম প্রথমে এবং এর সাথে পরেই বেগুনটাও দিয়ে দেবো। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে দেবো ভালোভাবে। এর মধ্যে অল্প কিছু মিক্স করতে পারি আমরা, যেটা লবণ এবং হলুদের গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে হলুদ এবং লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভাজা হবে। তারপর এইরকম খানিকটা এইরকম কালার এসে যাবে। এরপর আমরা এর সাথে যেটা মিক্স করব সর্ষে বাটা এবং বড়ি যেটা আছে, বড়িটা এর সাথে মিক্স করে দেব। বড়িগুলো মোটামুটিভাবে মিক্স হয়ে যাওয়ার পর এর সাথে আমরা গিমে শাকটাকে মিক্স করে দেবো ভালোভাবে। শাকটিকে দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেওয়া হবে। মিক্স করার পর এটাকে বেশ কিছুক্ষণ আমরা কিছু একটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপর এটাকে কিছু একটা ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-4 মিনিট এভাবে ঢাকা দেওয়া থাকবে। তারপর এটা দেখবো যে কি কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটিভাবে একটা সেদ্ধ হয়ে গেছে। আমরা দেখি সেটা বুঝতে পারছি। এর সাথে অল্প জল মিক্স করা হলো, নর্মাল ঠান্ডা জল। আপনারা চাইলে এটাতে গরম জলও মিক্স করতে পারেন, সেটাতে আরও ভালো টেস্ট পাওয়া যাবে। আমরা নর্মালি এটাকে ঠান্ডা জল মিক্স করেই রেখে দিলাম। এরপর আবার এটিকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
অন্ততপক্ষে 2-4 মিনিট ঢাকা দেওয়ার পর এটা মোটামুটি রেডি হয়ে যাবে। এরপর এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। মোটামুটি অলমোস্ট ঠিকই আছে। এবার এটাকে আমরা সার্ভ করতে পারবো। এটা অলমোস্ট রেডি। তো দেখতেই পাচ্ছেন আমরা এটাকে প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করতেও ভুলো না। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তোমরা যদি সাবস্ক্রাইব করো বা লাইক করো তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা ঠিকঠাকভাবে এগোচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ, চলো বাই।